আল ফারুক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে আজ 20টি পর্যন্ত সিয়াম পালন করার মতো তৌফিক দিয়েছেন। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের যে আলোচনার টপিক তা হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের শেষ দশকে যে কদরের কথা আল্লাহ তাআলা সম্মানিত রাতের কথা বলেছে, এই সম্মানিত রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটিকে নাজিল করেছি সম্মানিত রাত্রিতে। অর্থাৎ আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করেছেন সম্মানিত রাত্রিতে। এই সম্মানিত রাত কি, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা তিনি উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর এমন একটি রাত যা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা তিনি আরো বলছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে আল্লাহ তাআলার নামে তার নির্দেশে আসমান থেকে অগণিত ফেরেশতা এবং রূহ নাজিল হয়, যা নিয়ে আসে সালাম অর্থাৎ বরকত, শান্তি। এবং এই শান্তি এবং বরকতের ধারা রাত্রিতে বইতে থাকে প্রত্যেকটা মুসলমানের জন্য। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আরো বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই সালাম বা শান্তি, এই রহমতের ধারা, রহমতের বাড়ি, বরকত বা বর্ষণ হতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই ফজর পর্যন্ত। অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে আমরা সিয়াম পালন করি, এই সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত এই সালাম বর্ষিত হতে থাকে। এই জন্য সুপ্রিয় দর্শক, যেই রাত্রির ঘটনা, যে রাত্রির ফজিলত আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে বেশি বলেছেন, সে রাত আর কোন রাত নয়, মাহে রমাদানুল মুবারক মাসের শেষ দশকেই পাওয়া যায়। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা, একাধিক বর্ণনায় পাওয়া যায়, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মানিত রাতটা পাওয়ার জন্য মদিনায় যতদিন অবস্থান করেছিলেন, কেবলমাত্র একটি বছর তার পারিবারিক কারণে ব্যতীত সকল বছর মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইতিকাফ করেছে রমজানের শেষ বর্ষে, রমজানের শেষ দশকে। তিনি প্রথম দশকে রোজা রেখেছে, ইতিকাফ করেছেন মসজিদে, দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন। আর যখন থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন যে ইতিকাফরত দিন বা কদরের সেই রাত্রিটি পাওয়া যাবে শেষ দশকে, তখন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন। এই ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় যতদিন থেকেছে ততদিন করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আমরা যারা মুসলমান রয়েছি, এমনও রয়েছে আল্লাহর রাসূল জীবনে একবারও ছাড়েন নাই, আর আমরা জীবনে একবারও ইতিকাফ করে নাই। এটা অত্যন্ত দুঃখজনক। তাই ইতিকাফ আমাদেরকে করতে হবে। ইতিকাফের শরীয়তগত বিধান রয়েছে। ইতিকাফ শরীয়তগত বিধান হলো মুহাদ্দিসিন ইকরাম বা ফুকাহাবিদগণ বিধান দিয়েছেন, তা হলো ইতিকাফ করা হচ্ছে মুসলমানের জন্য ফরজে কিফায়া। অর্থাৎ
একটি অঞ্চল থেকে, একটি গ্রাম থেকে বা একটি সমাজ থেকে যদি একজন মানুষও ইতিকাফ না করে তাহলে পুরা গ্রাম, পুরা সমাজ গুনাহগার হবে। তাই প্রত্যেকটা গ্রাম থেকে কাউকে না কাউকে, সমাজ থেকে কাউকে না কাউকে অবশ্যই ইতিকাফ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিকাফ করলে আমরা বিভিন্ন কোরআন ও হাদিস থেকে এবং ইতিহাসের নির্যাস থেকে, অনেক রকমের হাদিসের কিতাব থেকে কয়েকটি ফজিলত আপনাদেরকে বলতে পারি। অন্যতম 5টি ফজিলত রয়েছে যারা ইতিকাফ করবে সেই সমস্ত ব্যক্তিদের জন্য। যারা ইতিকাফ করবে সেই সমস্ত ব্যক্তিদের জন্য প্রথম নাম্বার ফজিলত, আর তা হলো, প্রথম নাম্বার ফজিলত হচ্ছে 1 নম্বর, যে ব্যক্তিগুলো ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সম্মানিত রাত অর্থাৎ লাইলাতুল কদর, এই রাত্রিটি সে অবশ্যই পাবে। তাই আমাদের জন্য অবশ্যই ইতিকাফ করা জরুরি। যারা কিনা নিজেদেরকে ক্ষমা করিয়ে নিতে চান এবং 1000 মাসের চাইতেও উত্তম রাত্রি পেতে চান, অবশ্যই তাদের জন্য ইতিকাফ করা জরুরি। নাম্বার 2 হচ্ছে, যেই ব্যক্তি ইতিকাফ করবে, আমরা হাদিসের নির্যাস থেকে পাই, সেই ব্যক্তি থেকে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 খন্দক পরিমাণ দূরে সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলেন 3 খন্দক পরিমাণ সমান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন 1 খন্দক সমান আসমান থেকে জমিন পর্যন্ত মাঝের যতটুকু ফাঁকা রয়েছে এটাকে বলা হয় 1 খন্দক পরিমাণ সমান। অর্থাৎ যারা ইতিকাফ করবে তাদের কাছ থেকে এইরকম আসমান জমিন মাঝের সমতুল্য যেই জায়গাটিকে রয়েছে, এত দূর, প্রায় 3টা দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে দূরে সরিয়ে দিবে জাহান্নামকে। সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর ইতিকাফকারী ব্যক্তির ফজিলত হলো, যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ ইতিকাফরত ব্যক্তি যদি তাওবা করে, ইস্তিগফার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই ক্ষমার পরিমাণটা কেমন হবে? পরিমাণটা এমন হবে, সেই ব্যক্তি যদি পরিপূর্ণ খালেস নিয়তে তাওবা করে সকল পাপাচার থেকে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে খাস দিলে তাওবা করে কান্নাকাটি করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন করে দিবেন যেমনই ভাবে সেই ব্যক্তি মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 4, যেই ব্যক্তি ইতিকাফ করবে, এই ব্যক্তির 4র্থ নাম্বার ফজিলত হচ্ছে, যে ব্যক্তি ইতিকাফ করবে, যে এলাকাতে ইতিকাফ করবে, সেই এলাকার যারা ইতিকাফ করবে না, অর্থাৎ ওই অঞ্চলের যেই সমস্ত ব্যক্তি ওই মসজিদের সাথে সংশ্লিষ্ট, যারা ইতিকাফ, কোনো একজন ইতিকাফ না করলে যারা গুনাহগারের অন্তর্ভুক্ত হতো, সেই সমস্ত ব্যক্তি যারা ইতিকাফ করে নাই, তারা যদি ইতিকাফের বাইরে থেকে যেই সমস্ত নফল, সুন্নাত, ফরজ যা আমল করে না কেন, সব আমলের এক একটি অংশ করে এই ইতিকাফরত ব্যক্তির আমল নামায় জড়ো হবে। সুপ্রিয় দর্শক, এরকম ভাবে নাম্বার 5 হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে। 5 নম্বর ইতিকাফরত ব্যক্তির যে ফজিলত, তা হলো, যে ব্যক্তিগুলো বা যারা ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরা করার সব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় দিয়ে দেবেন। তাই সুপ্রিয় দর্শক, এই 5টি ফজিলত যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ইতিকাফ করা দরকার। সুপ্রিয় দর্শক, যেহেতু আজকে 20 রমাদান, তাই সন্ধ্যার অর্থাৎ সূর্য অস্ত হওয়ার আগেই আমরা যারা ইতিকাফ করব নিয়ত করে মসজিদে প্রবেশ করব এবং চাঁদ ওঠা অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ দেখে বা চাঁদ দেখার আগ পর্যন্ত আমরা মসজিদে অবস্থান করব। চাঁদ দেখার পর আমরা মসজিদ থেকে বের হয়ে আসব এই শেষের 10 দিন। তাই চেষ্টা করব আমরা ইতিকাফ করার জন্য। আমি 5টি ফজিলত বলে দিয়েছি, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফজিলত আমাদের জন্য দিবেন এবং জান্নাতে বিভিন্ন পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ইতিকাফরত থাকার মতো বা ইতিকাফ করার মতো, এই আমলটি করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।